কোরবানি একটি ওয়াজিব বিধান। কোরবানি একটি, কেউ কেউ বলেছেন সুন্নতে মুআক্কাদা, কেননা কখনো কখনো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামর্থ্য থাকা সত্ত্বেও এটাকে ত্যাগ করেছেন। কিন্তু অধিকাংশ আলেমের মতে কোরবানি হচ্ছে একটি ওয়াজিব বিধান, কেননা আল্লাহ তাআলাও কোরবানিকে ওয়াজিব হবার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন এবং একটা সুন্নতের বিষয়ে আল্লাহ তাআলা কোরআনে এত ব্যাপক আলোচনা করবে না, কোরবানি নিয়ে যত আলোচনা করেছেন। তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কোনো সুন্নত আমল সম্পর্কে কাউকে কখনো তিরস্কার করেননি। কিন্তু সামর্থ্যবান কেউ যদি কোরবানি ত্যাগ করেছে, আল্লাহ নবী তাকে তিরস্কার করেছেন। কেউ কোনো সুন্নত পড়েনি, এই জন্য আল্লাহ নবী তাকে তিরস্কার করেনি, উৎসাহিত করেছেন তুমি এই সুন্নতগুলি আদায় করার চেষ্টা করবে, কিন্তু কখনো তিরস্কার করেননি। কিন্তু কোরবানি করবে না এমন ব্যক্তিকে তিরস্কার করেছেন। হাদিস থেকে পাওয়া যায়, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له ساعة ولم يضحي فلا يقربن مصلانا। সামর্থ্য থাকা সত্ত্বেও যেই ব্যক্তি কোরবানি করলো না, সেই যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না আসে। সামর্থ্য আছে, কোরবানি করে নাই, সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। তার মানে এই হাদিস থেকে বোঝা যায় কোরবানি একটি ওয়াজিব বিধান। কোরবানি আল্লাহ তাআলার দ্বীনের মহান নিদর্শন, শাআইরুল আযীম। দুনিয়া এবং আখিরাতে এই কোরবানি পালনে রয়েছে অসংখ্য নেকি এবং ফজিলত। আল্লাহ তাআলা বলেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র। কোরবানির পশুকে, কোরবানির উটকে আমি তোমাদের জন্য আল্লাহর মহান নিদর্শনের অন্যতম করেছি, তোমাদের জন্য রয়েছে লাকুম ফিহা খায়র। কোরবানির এই বিধান পালনে তোমাদের জন্য রয়েছে কল্যাণ। কোরবানির পশুকে আমি তোমাদের জন্য দ্বীনের মহান নিদর্শন করেছি, আর এই কোরবানির বিধান পালনে তোমাদের জন্য রয়েছে কল্যাণ। কি কল্যাণ রয়েছে? আল্লাহ তাআলা কি কল্যাণ রেখেছেন আমাদের জন্য? কোরবানির বিধান পালনে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা মর্যাদা বাড়িয়ে দিবেন। কি পুরস্কার দিবেন? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরবানির দিন রক্ত প্রবাহিত করার চেয়ে প্রিয় আমল আল্লাহর নিকট আর কোনো কিছুই হতে পারে না, আর কোনো কিছু নেই। কোরবানি দাতা কিয়ামতের দিন কোরবানির পশুর লোম, খুর, শিংগুলো নিয়ে আল্লাহর সামনে হাজির হবে, আর আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ দেখেন আমি কোরবানি করেছি, এই যে কোরবানির পশুর শিং নিয়ে এসেছি, লোম নিয়ে এসেছি, আল্লাহ আমি কোরবানির পশুর পশম নিয়ে এসেছি, খুর নিয়ে এসেছি, এখন আমাকে ক্ষমা করে দেন। অতঃপর আল্লাহর নবী বলেন, কোরবানির পশুর রক্ত জমিনে পড়ার পূর্বেই আল্লাহর নিকট বিশেষ মর্যাদার স্থানে পৌঁছে যায়। অতএব তোমরা কোরবানি দ্বারা নিজেদের অন্তরকে, নিজেদের নফসকে পবিত্র করো। আল্লাহর নবী বলতেছেন, কোরবানি কিয়ামতের দিন কোরবানি বান্দার পক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। আর তোমরা যদিও দেখো কোরবানির পশুর রক্ত জমিনে পতিত হচ্ছে, কিন্তু আসলে না, আল্লাহর নিকট এটা বিশেষ মর্যাদায় থেকে যায়। আর তোমরা কোরবানির রক্ত প্রবাহিত করার মাধ্যমে, কোরবানির পশু রক্ত দিয়ে তোমাদের নফসকে, মানুষের নফসের ভিতরে যে একটা পশু বাস করে, সেই পশুটাকে ধুয়ে মুছে জবাই করে কলবটাকে রক্ত দিয়ে, কোরবানির রক্ত দিয়ে পবিত্র করে ফেলো। আল্লাহু আকবার। যারাই আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করবে, আল্লাহ তাদের কোরবানিকে সাক্ষী হিসাবে রেখে দিবেন। এই কোরবানি কিয়ামতের দিন বান্দার জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহর নবী বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষগণ, দহু ওয়াহতাসিবু বিদিমাইহা, তোমরা কোরবানি করো আর রক্ত প্রবাহিত করাকে নেকি মনে করো। রক্ত প্রবাহিত করাকে
নেকি মনে করো। ফাইন্নাদ-দামা ওয়া ইন ওয়াকা ফিল আরদি, তোমরা যদিও দেখো কোরবানির পশুর রক্ত জমিনে পতিত হয়, ফাইন্নাহু ইয়াকাউ ফি হারজিল্লাহি জাল্লা ওয়া আযজা, আল্লাহ জাল্লা শানুর নিকট এই কোরবানি বিশেষভাবে রক্ষিত থাকে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরবানিকে বিশেষভাবে সংরক্ষণ করে রাখেন। কিয়ামতের দিন দলিল হিসাবে কোরবানি দাতা রক্তসহ কোরবানির পশু নিয়ে হাজির হবে আর আল্লাহকে বলবে, আল্লাহ এই যে আমি কোরবানি করেছি, আমার কোরবানির বিনিময়ে আমাকে তুমি জাহান্নাম থেকে মুক্তি দাও। আল্লাহ কোরবানি করে আমি আমার অন্তরকে পবিত্র করেছি, আল্লাহ পশুর রক্ত প্রবাহিত করাকে আমি নেকি মনে করেছি, অতএব আজকে আমাকে ক্ষমা করে দেন। এই কোরবানির পশু কিয়ামতের দিন বান্দার জন্য জাহান্নামের এবং বান্দার মাঝে দেওয়াল হয়ে দাঁড়াবে, পর্দা হয়ে দাঁড়াবে। জাহান্নাম বান্দাকে স্পর্শ করতে পারবে না। আল্লাহর নবী বলেন, মান দহা তাইয়িবাতাম বিহা নাফসাহু, তোমরা কোরবানি করো এবং মুহতাসিবাল, তোমরা কোরবানির মাধ্যমে নিজেদের অন্তরকে পবিত্র করো। যেই ব্যক্তি অন্তরে আনন্দ রেখে সওয়াব মনে করে মুহতাসিবাল লিয়াদহিয়াতিহি কোরবানি করবে, ফাইন্না লাহু হিজাবাম মিনান নার, এই কোরবানির পশু কিয়ামতের দিন বান্দা এবং জাহান্নামের মাঝে পর্দা হয়ে দাঁড়াবে। আল্লাহু আকবার। যুদ্ধের মাঠে যেমনি করে তীরের আঘাত থেকে রক্ষা পাওয়ার জন্য যোদ্ধা ঘোড়াকে ঢাল বানিয়ে ঘোড়ার মাধ্যমে এসে ঢাল বানিয়ে আড়াল হয়ে থাকে, পর্দা তৈরি করে, কিয়ামতের দিন কোরবানির পশু জাহান্নামের মাঝে এবং ব্যক্তির মাঝে পর্দা হয়ে দাঁড়াবে এবং ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরবানি তাদের সামর্থ্য রয়েছে, কোরবানি দেওয়ার নিয়ত করে ফেলেন, আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছেন, আমি কোরবানি করে ফেলব। কোরবানি করার জন্য কি পরিমাণ সম্পদের প্রয়োজন? বাচ্চারা দুষ্টামি করে, একটু খেয়াল রাখবা, প্রয়োজন একটা বেত নিয়ে বসো, উঠবস করতে যেতে না পারে, কারণ একজন বারবার উঠা বসা দুষ্টামি করলে আলোচনায় মনোযোগ নষ্ট হয়ে যায়। একটু বসেন। কোরবানির ইতিহাস সুপ্রাচীন। কোরবানির ইতিহাস মানব জাতির ইতিহাসের সাথে, মানব জাতির সৃষ্টির সাথে কোরবানির ইতিহাস জড়িত। প্রথম মানব, আমাদের মানব জাতির পিতাকে বলেন না, কে? আদম আলাইহিস সালাম না? আদম আলাইহিস সালামের সময় থেকে কোরবানির বিধান চালু আছে। পৃথিবীর এমন কোনো নবী রাসূল ছিল না যেই নবী রাসূলের উপরে কোরবানির বিধান ছিল না। এমন কোনো জাতিগোষ্ঠী ছিল না যাদের উপরে কোরবানির বিধান ছিল না। আর সকল নবীর কোরবানির মূলে এবং সকল কোরবানির মূল উদ্দেশ্য ছিল, মূলে ছিল আল্লাহর বিশেষ পরীক্ষা, আল্লাহর বিশেষ পরীক্ষা। আর পরীক্ষায় উত্তীর্ণ হলেই মহাপুরস্কার। কারণ আল্লাহ কাউকে কোনো কিছু দেওয়ার পূর্বে পরীক্ষা নেন। কি করেন? পরীক্ষা নেন, তারপরে আল্লাহ তাকে পুরস্কৃত করেন। দুনিয়াতেও কেউ চাকরি করতে হলে আগে পরীক্ষা দিতে হয়। পরীক্ষা ছাড়া কি চাকরি মেলে? একটা ইন্টারভিউ দিতে হয়, তাকে পরীক্ষায় উত্তীর্ণ হলে পুরস্কৃত করা হয়। আল্লাহ তাআলারও সিস্টেম হচ্ছে, আল্লাহ যদি কাউকে বড় কিছু, মর্যাদাকর, সম্মানে কিছু দেওয়ার ইচ্ছা করেন, তাকে আগে পরীক্ষায় ফেলেন। আর এই পরীক্ষাগুলির একটা পরীক্ষা হচ্ছে কোরবানি। আর এই পরীক্ষা উত্তীর্ণ যে হবে না, তার জন্য রয়েছে ধ্বংস। যেমনি করে আদম আলাইহিস সালামের পুত্র কাবিল ধ্বংস হয়েছিল। আর আল্লাহ এই কোরবানির বিধান সকল মানব জাতির ভিতরে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীম সূরা হজ আয়াত নং 34, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল ইয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আর আমি প্রত্যেক জাতির জন্য মানসাক, কোরবানির ব্যবস্থা রেখে দিয়েছিলাম।
পশু জবেহের ব্যবস্থা রেখে দিয়েছিলাম, লিয়াযকুরুসমাল্লাহ, আর এই বিধান এই জন্য দিয়েছি যে তারা যেন কোরবানি করার সময় আমি আল্লাহর নাম স্মরণ করতে পারে। আলা মা রাযাকাহুম, এই বিধান এই জন্য দিয়েছি যে আমি তাদের জন্য আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, চতুষ্পদ গবাদি পশুর ভিতরে আমি তাদের জন্য উত্তম জীবিকার ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহু আকবার। শুধু কোরবানি তোমরা আল্লাহর জন্য দিচ্ছ, আল্লাহ সন্তুষ্টির জন্য দিচ্ছ তাই নয়, আল্লাহও তোমাদেরকে দিচ্ছে এই পশু থেকে তোমাদের জন্য উত্তম রিজিক, গোস্তের ব্যবস্থা, তাজা তাজা পশুর গোস্তের ব্যবস্থা করে দিয়েছেন। কোরবানি হঠাৎ করে আমাদের উপরে চাপিয়ে দেওয়া কোনো বিধান নয়। সকল নবী এবং জাতির উপরে কোরবানির বিধান ছিল, নিয়ম ছিল। যারাই মুসলমান তাদেরকেই, যারা ইসলামের অনুসারী তাদেরকে কোরবানি করতে হবে। এটা তার মুসলমানিত্বের, ইসলামের দাবি। কেননা সকল নবীর ধর্মের দিনের নাম ছিল ইসলাম। আদম আলাইহিস সালামের ধর্মের নাম ছিল ইসলাম, কিন্তু মানব জাতি তাদের সুবিধার্থে বিকৃত করে ফেলছে। কারো নাম দিয়েছে খ্রিস্টান, কারো নাম দিয়েছে ইহুদি, কারো নাম দিয়েছে হিন্দু, কেউ জৈন, এইভাবে নাম পরিবর্তন করেছে। কিন্তু আসলে সকল নবীদের ধর্মের দিনের নাম ছিল ইসলাম। কোরবানি কোনো দেশ এবং জাতির সাথে নির্ধারিত কোনো বিধান নয়। কোরবানি ইসলামের প্রাচীনতম বিধান, যা সকলের জন্য প্রযোজ্য। এমনকি আসমানি কিতাব পেয়েছে এমন প্রত্যেক জাতি এখনো কোরবানি করে। ইহুদিরা এখনো কোরবানি করে, ভিন্ন পদ্ধতিতে করে, ভিন্ন নিয়মে করে। খ্রিস্টানরাও কোরবানি করে, কিন্তু ভিন্ন নিয়মে, ভিন্ন পদ্ধতিতে, বিকৃত করে। হিন্দুরাও কোরবানি করার নাম দিয়েছে বলি, ঠিক না? নাম দিয়েছে কি? বলি দেওয়া। এইভাবে সকল অন্যান্য ধর্মের ভিতরেও কোরবানির ব্যবস্থা আছে, হয়তো বিকৃত হয়ে গেছে, হয়তো বা বিকৃত হয়ে গেছে। আর আদম আলাইহিস সালামের সময়কাল থেকে কোরবানি চলমান রয়েছে। আল্লাহ তাআলা সেই ইতিহাস আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন সূরা আনআম থেকে, সূরা মায়েদা থেকে আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক। হে নবী, আপনি আপনার লোকদের নিকট, আপনার উম্মতের নিকট আদম আলাইহিস সালামের দুই পুত্রের ঘটনা বিস্তারিতভাবে বর্ণনা করুন। ঈদ কররাবা, সেই ঘটনা কি ছিল? আদম আলাইহিস সালামের পুত্রদ্বয়ের কি ঘটনা ছিল? ঈদ কররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা, যখন তারা দুইজনে কোরবানি করলো। ঈদ কররাবা কুরবানান, যখন তারা দুইজনে কোরবানি করলো। ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা, তখন তাদের একজনের কোরবানি কবুল করা হলো। ওয়ালাম ইয়াতাকাব্বালু মিনাল আখারি, অপরজনের কোরবানি কবুল করা হলো না। অর্থাৎ হাবিলের কোরবানি কবুল হলো, কাবিলের কোরবানি কবুল হলো না। যার কোরবানি কবুল হয় নাই, কাবিলের কোরবানি কবুল হয় না, কাবিল বলল ক্বালা লাআকতুলান্নাকা, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। কবুল করে নাই কে? আল্লাহ। হত্যা করবে কাকে? ভাইকে। কবুল করে নাই কে? আল্লাহ। হত্যা করবে কাকে? হইছে বিধান, হইছে। মানে আমদের লগে না পারি, আমদের লগে না পারি, আমরা চারতে পারলে লাগি বসলাম। বিষয়টা এমনটা হয়ে গেল না? আপনাকে চেয়ারম্যানের সাথে না পারি, উনকুটের মানুষ ধরে মারি দিলাম। ব্যাপারটা এরকম হয়ে গেছে না? এখন সে বলল ক্বালা লাআকতুলান্নাকা, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। এরপরে যার কোরবানি কবুল হলো, হাবিল বলল ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, হে আমার ভাই শোনো, আল্লাহ তো মুত্তাকি ছাড়া অন্য কারো কাছ থেকে কবুল করে না। আল্লাহ মুত্তাকিদের কাছ থেকেই কবুল করে, যে নিয়ত সহি শুদ্ধ করে কবুল করবে, আল্লাহর রাস্তায় কোরবানি করবে, আল্লাহ তার কোরবানিটাই কবুল করবে। আল্লাহ তাআলা তার কোরবানিটাই কবুল করবে। আয়াতের সংক্ষিপ্ত ঘটনা, আল্লাহ তাআলা তার কোরবানিটাই কবুল করবে। আয়াতের সংক্ষিপ্ত ঘটনা হলো, আদম আলাইহিস সালামের সন্তান জন্ম নিতেন জোড়ায় জোড়ায়। কেমন জন্ম নিত? একটা ছেলে একটা মেয়ে, এইভাবে জন্ম নিতেন। তো ওই সময়কার, যেহেতু আর পৃথিবীতে কোনো মানুষ ছিল না, ওই সময়কার সিস্টেম ছিল, বিবাহের সিস্টেম ছিল। মানব বংশ বৃদ্ধি করার জন্য
আদম আলাইহিস সালামের প্রথম জোড়ার ছেলের সাথে দ্বিতীয় জোড়ার কন্যা, দ্বিতীয় জোড়ার মেয়ে, আর দ্বিতীয় জোড়ার মেয়ের সাথে প্রথম জোড়ার ছেলে, এইভাবে বিবাহের পদ্ধতি ছিল। প্রথম জোড়ার ছেলে, দ্বিতীয় জোড়ার মেয়ে, দ্বিতীয় জোড়ার ছেলে, প্রথম জোড়ার মেয়ে, এইভাবে বিবাহ বন্ধনের সিস্টেম ছিল। আর আল্লাহ তাআলার ওই সময়কার বিধান ছিল যমজ সন্তান একসাথে জন্ম নেওয়া ভাই বোনকে সহোদর হিসেবে গণ্য করা হতো। এখন আল্লাহ তাআলার বিধান ছিল সহোদরা বোনকে বিবাহ করা যাবে না, অপর বোনকে বিবাহ করতে হবে। এটাই ছিল আল্লাহ তাআলার বিধান। সহোদরা বোনকে একসাথে জন্ম নেওয়া ভাই বোনকে বিবাহ আল্লাহ তাআলা হারাম করে দেন। ঘটনাচক্রে কাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করে এটা ছিল খুব সুন্দরী। এটা ছিল কি, আমরা সুন্দরীর পিছনে দৌড়াই না, সুন্দর ফাইলে তো সারছে, কি বলেন? হ্যাঁ, মেয়ে বিয়ে, ছেলে বিয়ে করানোর সময় হুজুর লম্বা সোডা সুন্দর ডকরকে মাইয়া চায়, কিন্তু বিয়ের 2-3 মাস পরে বলে হুজুর গজব করছি, গজব। কি গজব করছেন? কেমন মাইয়া আনছি, না কথা শোনে, না কাজ পারে, না নামাজ কালমা পড়ে, কিচ্ছু নেই। তা আপনি দেখছেন সুন্দর ডকের লম্বা চোড়া, তো সুন্দর ডকের লম্বা চোড়া তো পাইছেন, গুণ তো আপনি দেখেন নাই। গুণ কি দেখছেন? গুণ তো আপনি দেখেন নাই, এই জন্য গুণই পান নাই। সুন্দর ডক দেখছেন, সুন্দর ডক পাইছেন। এখন কাবিলের সাথে বোনটি সুন্দর হয়, আর আল্লাহর বিধান ছিল কাবিল তার পরবর্তী বোনকে বিবাহ করবে। এখন কাবিল এই বিধান মানতে রাজি নয়, কাবিল এই বিধান মানতে রাজি নয়। ফলে কাবিল জিদ করলো না, আমি আমার সাথে জন্ম নেওয়া বোনকেই বিবাহ করব। আল্লাহ তাআলা উভয়কে আদেশ দিলেন, ঠিক আছে, তোমরা যদি, কাবিল যেহেতু বিধান মানতেছে না, তোমাদেরকে একটা পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় উত্তীর্ণ হলে পুরস্কার কি পরীক্ষা? তোমাদেরকে কোরবানি করতে হবে। আল্লাহ তাআলা 2 ভাইকে কোরবানি করার নির্দেশ দিলেন। কাবিল ছিল কৃষক, কাবিল ফসল উৎপাদন করত, আর কাবিলের ভাই হাবিল ছিল একজন রাখাল, সে বেড়া দুম্বা উট গরু ছড়াতো। এখন হাবিল বেড়া দুম্বা ইত্যাদি পশুগুলি আল্লাহর রাস্তায় কোরবানি করলো, দুম্বা কোরবানি করলো শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? হাবিল কোরবানি করলো কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আর কাবিল কিছু শস্য, কিছু ফসল, গম কোরবানি করলো। কি উদ্দেশ্যে কোরবানি করলো? আল্লাহর বিধান পাল্টানোর জন্য, নারীর লোভে। কার লোভে? আল্লাহর সন্তুষ্টির জন্য সে কোরবানি করে নাই। তার মূল উদ্দেশ্য ছিল আল্লাহ যে বিধানটা করছে এই বিধান পাল্টাবো। কি পাল্টাবো? এই বিধানটা পাল্টাবো, আর একজন নারীর লোভে। ফলে তৎকালীন সময়ের বিধান নিয়ম অনুযায়ী আল্লাহ তাআলা হাবিলের কোরবানি কবুল করেছে। যেহেতু হাবিল আল্লাহর জন্য কোরবানি করেছে, আসমান থেকে আগুন এসে হাবিলের কোরবানি জ্বালিয়ে নিয়ে গেল। এতে করে কাবিল ক্ষুব্ধ হয়ে গেল। কবুল করে নাই কে? ক্ষুব্ধ হয়েছে কার উপরে? ভাইয়ের উপরে। কাবিল নিজেকে সংশোধন না করে আরো বড় পাপের দিকে হাঁটলো, আর ভাইকে ঘোষণা করলো, ভাই আমি তোমাকে হত্যা করব। এবং পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড নিজের ভাইকে হত্যা করার মাধ্যমে হত্যাকাণ্ডের মতো পাপ শুরু করে দিল। আমরাও মাঝে মধ্যে এমনটা করি, দেখবেন আমরাও মাঝে মধ্যে নিজেকে সংশোধন না করে আল্লাহ বা অন্য কাউকে দোষারোপ করা শুরু করে দিই। তার কারণে না এই কাজটা হয় নাই, বলি না? নিজেকে সংশোধন না করে তার কারণে এই কাজটা হয় নাই। তে না থাকলে এই কাজটা হয়ে যেত। ওই কাবিল যেমনি করে চিন্তা করলো, হাবিল না থাকলে তো আমি আমার সাথে সুন্দর বোনটাকে বিবাহ করতে পারতাম, তাহলে হাবিলের মেরে ফেলি, ঠিক না? আমরা মজবদে এমন চিন্তা করি, অমুক লোকটা খুব জ্বালা, এটা যদি মরে যেত। চিন্তা করেন এমন? আস্তাগফিরুল্লাহ। এটা হচ্ছে, মনে রাখবেন, এই যে অমুক লোকটা বেশি জ্বালায়, ডিস্টার্ব করে, মরে না কা, এটা মরে গেলে ভালো হইতো, সমাজ থেকে আগাছা দূরে যেত। এটা হচ্ছে কাবিলীয় চিন্তা। কার চিন্তা? কাবিলীয় চিন্তা। আমাদের উচিত হাবিলের মতো ধৈর্য ধারণ করে তাকওয়াবান হয়ে আল্লাহকে ভয় করা। যেমনটা হাবিল জবাব দিল, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা, হে আমার ভাই, তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত প্রসারিত করো, আমাকে হত্যা করার জন্য তুমি যদি হাত বাড়াও,
শুনে রাখো, মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা, আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত বাড়াবো না। তুমি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াইবা? ও আমার ভাই, আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না। কেন আমি হাত বাড়াবো না? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, নিশ্চয় আমি জগৎ সমূহের প্রতিপালক আল্লাহকে ভয় করি। আল্লাহু আকবার। এইভাবে পৃথিবীর প্রথম হত্যাকাণ্ডের পিছনে আল্লাহর বিধান পরিবর্তন, এখন যেটা চলে আল্লাহর বিধান পরিবর্তন রাষ্ট্রীয়ভাবে চলে, ব্যক্তিগতভাবে চলে, কিভাবে আল্লাহর বিধানকে পরিবর্তন করা যায়। আজকে আল্লাহর বিধান, কত যে বিধান রাষ্ট্রীয়ভাবে পরিবর্তন করা হয়েছে, কত যে বিধান পরিবর্তন করা হচ্ছে। এখন পোশাক নিয়ে কথা উঠতেছে না, এখন বলতেছে কি, যার যার স্বাধীন মতো পোশাক পরক, কয়েকদিন পরে দেখবেন যে পর্দা নিষিদ্ধ করে দেবে। আচ্ছা, আপনার বাড়িতে 2-4টে বেড়াল আছে, কি আছে? কথা বলেন না। বিলে ছিলেন না? বেড়াল ছিলেন না? বেড়াল আছে। চাঁদপুরের 5-6টা ইলিশ মাছ আনি, একেবারে নারিকেল দিয়া কোরমা দিয়া মজা করে ফাঁকাইলেন, গ্রান আশপাশের ঘর আমোদ হয়ে গেছে। ডাকনা না দিয়া, মিক্সির বিবের ভিতরে না রাইখা ঘরের বারিন্দা রাখি ঘোষণা করলেন, কোন বিড়াল যদি এই ইলিশ মাছের দিকে তাকায় তাকে গুলি করে হত্যা করা হবে। বেড়াল কি আপনার এই আইন মানবে? নগ্ন করে মহিলা ছেড়ে দিয়ে বললেন দর্শন করলে শাস্তি। আর দর্শনের জন্য তো আপনি উৎসাহিত করলেন, কথা বলেন না। নগ্ন করে ছাড়ি দিলেন আর বলতেছেন তাকানো যাবে না। আচ্ছা, আপনারাও তো পুরুষ, আমিও তো পুরুষ। ইমাম সাহেব বলে কি হয়েছে, বেগানা মহিলা, সুন্দরী রূপসী মহিলা সামনে হাঁটি গেলে নজরটা কার না পড়ে? কথা বলেন না। যদি কেবল হুজুর আমার নজর পড়ে না, তাহলে হিজলা, তার ভিতরে কোনো পুরুষত্ব নেই। কথা বলেন না, তার ভিতরে কোনো পুরুষত্ব নেই। আল্লাহ আমাদের হেফাজত করুক, সকলে বলে আমিন। এই কাবিল তার ভাইকে হত্যার মাধ্যমে পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড সংগঠিত করে, আর এই জন্য কাবিলের আমল নামায় পৃথিবীর সকল হত্যাকাণ্ডের পাপ গিয়ে জমা হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ক্বালা লা তুকতালু নাফসুন ইল্লা কানা আলাই বিনি আদম আল আউয়াল কিফলুম মিনহা, পৃথিবীতে কোনো মানুষকে হত্যা করা হলে আদম আলাইহিস সালামের প্রথম সন্তান কাবিলের উপরে তার পাপের একটা অংশ বর্তাবে। নাউজুবিল্লাহ বলবেন না, কারণ সেই প্রথম পাপের সূচনা করছিল, হত্যাকাণ্ডের সূচনা করেছিল। আজকে যারা সমাজে বিভিন্ন পাপের সূচনা করে দেন, জুয়া খেলার সূচনা করে দিয়েছেন, মদ খাওয়ার সূচনা করে দিয়েছেন, গাঁজা খাওয়ার সূচনা করে দিয়েছেন, আপনি একটা সময় ছেড়ে দিলেন, জুয়া খেলা ছেড়ে দিলেন, মোবাইলে গেম খেলা ছেড়ে দিলেন, ক্যারাম বোর্ড খেলা, ছক্কা খেলা ছেড়ে দিলেন, লুডো খেলা ছেড়ে দিলেন, আপনি একটা ভালো হয়ে গেলেন। কিন্তু মনে রাখবেন, আপনার এই শিক্ষা দ্বারা পরবর্তী জেনারেশন কয়েক হাজার প্রজন্ম যদি খেলে, প্রত্যেকের সবার মিলে যেই পরিমাণ পাপ হবে, আপনার ঘাড়ে একাই এই পরিমাণ পাপ হবে। নাউজুবিল্লাহ। জান্নাত চিন্তা করে দেখবেন। পূর্ববর্তী অনেক নবী জাতির কোরবানির আগুন এসে জ্বালিয়ে নিয়ে যেত। কোরবানি কি ছিল? আগুন এসে জ্বালিয়ে নিত। কারো কারো কোরবানির বিধান আমাদেরকে জানানো হয় নাই, কিন্তু আমরা যে কোরবানি করি এটা হচ্ছে সুন্নতি ইব্রাহিম আলাইহিস সালামের রীতিতে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যেভাবে পরীক্ষা করেছিলেন পুত্র কোরবানি, আসলে এখানে পুত্র কোরবানির উদ্দেশ্য নয়, উদ্দেশ্য ছিল কি? পরীক্ষা করা, পরীক্ষা উত্তীর্ণ হয় কিনা। আল্লাহ তাআলা কোরআনুল কারীম সূরা আস-সাফাতে ঘটনা বলতেছেন, ফালাম্মা বালাগা মাআহুস সাইয়াম, যখন সে তার ইসমাইল তার পিতার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হলো, বালেগ হলো, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলল, হে আমার প্রিয় বৎস, প্রিয় সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি, ফানজুর মাযা তারা, ছেলে এখন বলো দেখি তোমার এই ব্যাপারে কি মতামত রয়েছে, তোমার এই ব্যাপারে কি মতামত রয়েছে। দেখেন নবীদের ঈমান, আল্লাহু আকবার। আল্লাহ আদেশ করছে ছেলেকে জবাই করো, ছেলেকে জিজ্ঞাসা করতেছে, পুত্র আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করতেছি, এখন এই ব্যাপারে তোমার কি মত থাকতে পারে? বাফকা বেটা সিপাহীকা ঘোড়া। পুত্রের জবাব ছিল, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার,
হে আমার পিতা, আল্লাহ আপনাকে যা কিছু আদেশ করেছে আপনি আদেশ পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন। আল্লাহু আকবার। আপনাকে আল্লাহ যা আদেশ করেছে আপনি আদেশ পালন করেন। আমি পুত্র আপনার বিদ্রোহ করব না, আল্লাহর বিধিবিধানের বিরোধিতা করব না। এটাই হলো নবীদের ঈমান। দেখেন, কোনো প্রশ্নহীন আনুগত্য। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলে না, আল্লাহ ৮৬ বছর বয়সে প্রথম বাচ্চা দিলেন, দেওয়ার পরে আমার এখন ১০০ বছর বয়স, ছেলের বয়স ১৪ বছর, আপনি আমার ছেলেকে জবাই করার জন্য বলতেছেন, আপনি কি দুনিয়াতে আর কিছু পাইলেন না? ১০০টা উটের কথা বলেন না, ১০০০ দুম্বার কথা বলেন না। আর ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করেন নাই। পুত্র ১৪ বছর বয়সের একটা ছেলে ইসমাইল আলাইহিস সালাম তার পিতাকে এই প্রশ্ন করে না, হে আমার পিতা, আল্লাহ কি জবাই করার জন্য আমাকে পাইছে, দুনিয়াতে আর কোনো কিছু দেখে নাই? এটাই হচ্ছে নবীদের ঈমান, এটাই হচ্ছে পরীক্ষা উত্তীর্ণ হওয়া। এইভাবে পিতা পুত্র যখন আল্লাহর নিকট আত্মসমর্পণ করলো, আল্লাহ তাদেরকে পুরস্কৃত করলেন, ফিতাকে বানাইলেন মুসলিম মিল্লাতের ফিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম, এবং আবুল আম্বিয়া, নবীদের ফিতা। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম পরবর্তী যত নবী পৃথিবীতে এসেছিল সবাই ছিল ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। আল্লাহু আকবার। এবং কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। আর আরেকজনকে জবিহুল্লাহ ইসমাইল আলাইহিস সালামকে বানালেন কি? তার বংশে সর্বশ্রেষ্ঠ মহামানব রহমতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন। তারা দুইজন আজকে পৃথিবীতে নাই, তারা মরেও চিরঞ্জীব, মরেও অমর। তাদের কর্মের মাধ্যমে, পরীক্ষার মাধ্যমে, আনুগত্যের মাধ্যমে পিতা পুত্র এখনো জীবিত। আল্লাহ তাআলা তারপর বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, অতঃপর তারা পিতা পুত্র যখন আত্মসমর্পণ করল, ওয়া তাল্লাহু লিল জাবিন, তাকে জবাই করার জন্য কাত করে উপর করে শোয়াই দিল। ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি ইব্রাহিমকে ডেকে বললাম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্ন আল্লাহর আদেশ সত্য পরিণত করেছ। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, আর আমি এইভাবেই সৎকর্মশীল বান্দাদেরকে পুরস্কৃত করে থাকি। আল্লাহু আকবার। ইব্রাহিম, আমি তোমাকে পুরস্কৃত করলাম, কিন্তু মনে রাখো আমি তোমার সন্তান জবাই করার জন্য চাই নাই। আমি দেখেছি ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এটা ছিল আমার পক্ষ থেকে সুস্পষ্ট পরীক্ষা। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, অতঃপর আমি ইসমাইলের পরিবর্তে দিলাম একটি মহান কোরবানি, সেই দুম্বা। কোন দুম্বা? যেই দুম্বা হাবিল করেছিল। কে করেছিল? হাদিসে আছে হাবিল যে দুম্বা কোরবানি করেছিল, আল্লাহ জান্নাতে এটাকে সংরক্ষণ করে রেখে দিয়েছেন, আর ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে সে দুম্বা পাঠাই দিয়েছেন। আল্লাহু আকবার। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আরেক কোরবানির এই বিধানকে, এই নিয়ম পদ্ধতিকে আমি পরবর্তীদের জন্য রেখে দিলাম। সালামুন আলা ইব্রাহিম, শান্তি অবতীর্ণ হোক ইব্রাহিমের উপর। আল্লাহু আকবার। আমাদেরকে যদি এমন পরীক্ষা ফেলেও, পরীক্ষা দেওয়ার আগেই ফেল। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে কতগুলি পরীক্ষা, আল্লাহু আকবার, একটার পর একটা পরীক্ষা, একটার পর একটা পরীক্ষা। তাকে যুবক বয়সে আগুনে নিক্ষেপ করলো, বৃদ্ধ বয়সে ছেলে দিলেও বললো জবাই করো। কি পরীক্ষার পর পরীক্ষা। এই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরেই তো আল্লাহ তাকে মহা সম্মানী করেছেন। অতএব কোরবানি যারা করবেন, নিয়ত করেন কৃপণতা চিন্তা নয়, সংকীর্ণতা নয়।